যে 22 জনকে এই এসআইআর লিস্টে লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বের করতে গিয়ে মৃত ঘোষণা করেছেন, কিন্তু তারা জীবিত আছেন। আর কিছুক্ষণের মধ্যেই তাদের আমি মঞ্চে হাজির করব। এসআইআর মারা গেছে এবং দিল্লিতে যারা গেছিল তাদের 8টা পরিবারও আসবে, তারাও এখানে বসবে। কিন্তু যারা বেঁচে আছেন অথচ মৃত হিসেবে ঘোষণা করেছে, লজ্জা রাখার জায়গা নেই। নির্লজ্জ বেহায়া বিজেপি পার্টি, নির্লজ্জ বেহায়া বিজেপি পার্টি এন্ড তাদের দালাল কমিশন। মনে রাখবেন, আমরা ইঞ্চিতে ইঞ্চিতে কাজ করি, তাই আমরা খুঁজে বের করি। তাদের আমি এখানে প্যারেড করাবো। এরপর মিডিয়াকে আমি রিকোয়েস্ট করব, প্লিজ সি হু হ্যাভ বিন ডিক্লেয়ার্ড দেয়ার ডেথ, they died, they are very much alive. They will be coming here within a short time. Every day they will be coming, but today 22 families are coming from such category. We want their long life. আপনাদের শোনালাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলছেন, যে তিনি জানালেন ভোটার তালিকায় যাদের মৃত বলে উল্লেখ করা আছে তারা বেঁচে আছেন, এমনটাই বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তাদের আর কিছুক্ষণের মধ্যেই মঞ্চে ডাকা হবে, তাদেরকে সবার সামনে আনা হবে, এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান নির্লজ্জ বিজেপি পার্টি দালাল কমিশন, বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে উত্তাপ বাড়ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো একবার ধর্নাতে তিনি বসেছেন। পুরনো স্মৃতি উস্কে দিয়ে ধর্নায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যখনই মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছেন তখনই রাজ্য রাজনীতিতে বিরাট পরিবর্তন এসেছে। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা জানান, যে ভোটার তালিকায় যাদের মৃত বলে উল্লেখ করা হয়েছে তারা বেঁচে আছেন এবং তাদের আর কিছুক্ষণের মধ্যেই মঞ্চে আনা হবে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফোনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, ভোটার তালিকায় যাদের মৃত বলে উল্লেখ করা হয়েছে তাদেরকে আনা হবে মঞ্চে, এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী, কি জানতে পারছো? একদম, দেখো মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে একটু আগেই তিনি ঘোষণা করলেন যে যাদেরকে লজিস্টিক ডিসক্রিপেন্সি বলে এরকম মৃত 22 জন ভোটার যাদেরকে ভোটার লিস্টে মৃত দেখানো হয়েছে অথচ তারা জীবিত রয়েছে, এরকম 22 জন লোককে তাদেরকে যাদের না তারা জীবিত রয়েছে অথচ ভোটার লিস্টে মৃত দেখানো দেবাশিস শোনা যাচ্ছে, তাদের কিন্তু করোনা হবে জানিয়েছেন। এর পাশাপাশি জানিয়েছেন মুখ্যমন্ত্রী এবং এই ধর্নার মঞ্চ থেকেই যে এইটা লজ্জা, এই লজ্জা রাখার জায়গা নেই, আমরা ইঞ্চি কাজ করি, যারা জীবিতদের মৃত্যু দেখানো হয়েছে তাদের মঞ্চে নিয়ে আসবো। এছাড়াও এসআইআর কারণে যাদের মৃত্যু হয়েছে সেরকম 8টি পরিবারের লোকজনও কিন্তু এই মঞ্চে উপস্থিত থাকবেন। ইলেকশন কমিশন নির্লজ্জ দালাল, এর আগেও কিন্তু বারবার বলেছে যে নির্বাচন কমিশন বিজেপি ইশারায় কাজ করছে এবং পশ্চিমবঙ্গে বাংলায় তারা ঘুর পথে ক্ষমতা দখলের যে লড়াই করছে, বাংলায় অন্তত তা হবে না। এবং আজকে কিন্তু তার মঞ্চ থেকে পরিষ্কার জানিয়েছে আমরা ইঞ্চিতে কাজ করি। অর্থাৎ নির্বাচন কমিশন যে তালিকা প্রকাশ করেছে সেখানে মৃত দেখালেও তারা যে জীবিত রয়েছে খুঁজে বার করেছে এবং সেরকম 22 জনকে নিয়েছে মঞ্চেই তাদেরকে কিন্তু হাঁটানো হবে এবং মঞ্চে পরিষ্কারভাবে তিনি বললেন যে মঞ্চে করানো হবে।